হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি অশুদ্ধি সংশোধন নিয়ে আলোচনা করব। তো চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। দেখো, একটি বাক্য নিয়েছি, মনে যদি সুখং নাস্তি তদা জীবনস্য কিম। এই বাক্যটি ভুল আছে, এই বাক্যটিকে ঠিক করতে হবে। এর তিনটি অপশান আছে, এ বি সি। এই তিনটির মধ্যে কোনটি ঠিক হবে? প্রথমে কি আছে দেখো, মনসি যদি সুখং নাস্তি তদা জীবনস্য কিম। বিতে আছে, মনসি যদি সুখং নাস্তি তদা জীবনং কিম। সি হচ্ছে, মনসি যদি সুখং নাস্তি তদা জীবনেন কিম। এই তিনটি বাক্যের মধ্যে কোনটি ঠিক? ঠিক উত্তরটি হচ্ছে সি। কেননা মনস শব্দের সপ্তমীর একবচনে মনসি হয়, মনে নয়। মনস শব্দের সপ্তমীর একবচনে মনসি হয়। প্রথম দুটি বাক্যে আছে, কিন্তু দেখো জীবনস্য কিম, এখানে কিম শব্দটা আছে। তৃতীয়া বিভক্তিতে আছে ওই বারণার্থক, প্রয়োজনার্থক এই সমস্ত শব্দের যোগে তৃতীয়া বিভক্তি হয়। বারণ প্রয়োজনার্থশ্চ, এই উনার্থক, বারণার্থক, প্রয়োজনার্থক শব্দ যোগে তৃতীয়া বিভক্তি হয়। এখানে কিমটা হচ্ছে বারণার্থক, তাই তার সেই কিম শব্দের যোগে এখানে তৃতীয়া বিভক্তি হবে। জীবনস্য হবে না, ষষ্ঠী হবে না, তৃতীয়া হবে। হবে কি? জীবনেন। মনসি যদি সুখং নাস্তি তদা জীবনেন কিম। আরেকবার বলে দিই, মনস শব্দের সপ্তমীর একবচনে হচ্ছে মনসি। এরপর মনসি যদি সুখং নাস্তি তদা জীবনেন কিম। কিম শব্দ যোগে তৃতীয়া বিভক্তি হয়, কারণ উনার্থক, বারণার্থক, প্রয়োজনার্থক শব্দ যোগে তৃতীয়া বিভক্তি হয়। তৃতীয়া বিভক্তিতে একটা সূত্র আছে, বারণ প্রয়োজনার্থশ্চ, এই সূত্রটি আছে। এই সূত্র যোগে তৃতীয়া বিভক্তি হয়, তাই জীবনস্য না হয়ে হলো জীবনেন। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে। তো চলো পরের অনুবাদটি দেখি। পরের বাক্যটি দেখো, ন মাতা গৃহকর্মান করতি। এই বাক্যটি ভুল আছে, এই বাক্যটিকে ঠিক করতে হবে। এ বি সি তিনটিতে উত্তর আছে, এবারে কোন উত্তরটি ঠিক হবে? এতে দেখো, ন মাতা গৃহকর্মানি করতি। বিতে আছে, ন মাতা গৃহকর্মানি করতি। এখানে এ বির মধ্যে পার্থক্য দেখো, কর্মানি একটাতে আছে দন্তনয় হস্যইকার আর একটাতে আছে মূর্ধন্যয় হস্যইকার। কোনটি ঠিক হবে? এরপর সিতে হচ্ছে, অস্মাকং মাতা গৃহকর্মানি করতি। এখানে ঠিক উত্তরটি হচ্ছে সি। কেন হলো? আগে অশুদ্ধি সংশোধন করতে হলে বাক্যের অর্থটি আগে বের করতে হবে। বাক্যের অর্থ করে ফেলতে পারলে অশুদ্ধি সংশোধন খুব সহজ হয়ে যায়। এখানে এই বাক্যের অর্থ হচ্ছে, হচ্ছে আমাদের মাতা গৃহকর্ম করছে। নটা কোথায়? অসমত শব্দের ষষ্ঠীর বহুবচনে অস্মাকম আছে আর ন আছে, দুটি রূপ আছে। অসমত যুষ্মত শব্দের দ্বিতীয়া, চতুর্থী, ষষ্ঠীতে দুটি করে রূপ হয়। দুটি করে যে রূপ হয়, দ্বিতীয় রূপটি কখনো বাক্যের শুরুতে বসে না। বাক্যের যে শুরু হবে ওই দ্বিতীয় রূপ দিয়ে হবে না। বাক্যের শুরু হলে দ্বিতীয় রূপটি বসানো যাবে না, তাই এখানে ন হলো না, এখানে অস্মাকম দিতে হবে। অস্মাকং মাতা গৃহকর্মান হবে না, কর্ম শব্দের কর্মটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, তাই কর্মানি হয়। আর কর্মানি দন্তনয় হস্যইকার হয় না, হয় মূর্ধন্যয় হস্যইকার, তাই হয়েছে অস্মাকং মাতা গৃহকর্মানি করতি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, উপকারে লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে। আমি আমার এই চ্যানেলে অনুবাদের উপরে, অশুদ্ধির উপরে প্রচুর ক্লাস দিয়েছি এবং শব্দরূপের উপরেও প্রচুর ক্লাস দিয়েছি। শব্দরূপ লিখতে গেলে অনেক সময় হস্যইকার, দীর্ঘইকার, হস্যউকার, দীর্ঘউকার ভুল হয়ে যায়। আশা করছি আমার এই চ্যানেলে ক্লাসগুলি দেখলে উপকৃত হবে।